আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিবাস, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বিবাস, আজকে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ আমল জানব, যে আমলের মাধ্যমে জান্নাতের ভাগীদার হতে পারি। যে আমলের মাধ্যমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারি, সে পবিত্র আমলটি কি? আসুন আমরা জানি এবং মানি। বুনিয়াতুত তালিবিন কিতাবে উল্লেখ আছে, এই আমলটি করিলে পরবর্তী জুমা আসার আগেই জিয়ারত লাভ করবে। তাই আমলটি আসার আগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিন, সওয়াবের অংশীদার হন। আমলটি হচ্ছে, এশার নামাজের পর ভালো করে অজু করে 2 রাকাত নামাজের নিয়ত করবেন। নিয়তের পর সানার পড়বেন। সানার পরে সূরা ফাতিহা পাঠ করার পর একবার আয়াতুল কুরসি ও 15 বার সূরা ইখলাস দ্বারা 2 রাকাত সালাত আদায় করার পর নিম্নের দুরূদ শরীফ 1000 বার পাঠ করা। দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি। অতি ছোট দুরূদ শরীফ, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি। এই দুরূদ শরীফটি 1000 বার পাঠ করে সেপারেট বিছানায় ক্যাবলামুখী হয়ে, অর্থাৎ উত্তর দিকে মাথা, পশ্চিম দিকে মুখ করে শয়ন করিতে হইবে। তাহলে ইনশাল্লাহ জিয়ারত নসিব হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পূর্ব শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খেতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। তাই আসুন আমরা সদা সর্বদা হালাল খাই, সত্যি কথা বলি। অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব ও শেয়ার লাইক করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু।